একুশের কবিতা লিখেছেন আল মাহমুদ। একুশের কবিতা আল মাহমুদ। ফেব্রুয়ারির 21 তারিখ দুপুরবেলার ওয়াক্ত। বৃষ্টি নামে বৃষ্টি কোথায়, বরকতের রক্ত। হাজার যুগের সূর্যতাপে জ্বলবে এমন লাল যে, সেই লোহিতেই লাল হয়েছে কৃষ্ণচূড়ার ডাল যে। প্রভাত ফেরির মিছিল যাবে, ছড়াও ফুলের বন্যা। বিষাদ গীতি গাইছে পথে তিতুমীরের কন্যা। চিনতে নাকি সোনার ছেলে ক্ষুদিরামকে চিনতে, রুদ্ধ শ্বাসে প্রাণ দিল যে মুক্ত বাতাস কিনতে। পাহাড়তলির মরণ চূড়ায় ঝাঁপ দিল যে অগ্নি, ফেব্রুয়ারির শোকের বসন পড়ল তারই ভগ্নি। প্রভাত ফেরি আমায় নেবে সঙ্গে, বাংলা আমার বচন, আমি জন্মেছি এই বঙ্গে। এবার কবিতাটির কিছু নতুন শব্দ ও বাক্যাংশের সাথে পরিচিত হওয়া যাক। ওয়াক্ত মানে সময়। ওয়াক্ত দিয়ে বাক্য রচনা করি। দুপুর ওয়াক্তে সূর্যের তাপ খুব বেশি থাকে। বরকত। বরকত বলতে এখানে আবুল বরকতকে বোঝানো হয়েছে। আবুল বরকত ছিলেন 1952 সালের ভাষা আন্দোলনের একজন শহীদ। 1952 সালের 21শে ফেব্রুয়ারির ভাষা আন্দোলনের মিছিলে পুলিশ গুলি চালালে বরকত গুলিবিদ্ধ হন। সেই দিনই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। লোহিত। লোহিত মানে লাল রং। লোহিত দিয়ে বাক্য রচনা করি। সূর্যের রং যখন লাল হয় তাকে লোহিত আভা বলে। প্রভাত ফেরি। প্রভাত ফেরি মানে সকালে খালি পায়ে গান গেয়ে শহীদ মিনারে যাওয়া। প্রভাত ফেরি দিয়ে বাক্য রচনা করি। প্রভাত ফেরির মিছিলে কেয়া বিষাদ গীতি গাইছে। বিষাদ গীতি মানে দুঃখের গান। বিষাদ গীতি দিয়ে বাক্য রচনা করি। প্রভাত ফেরির মিছিলে কেয়া বিষাদ গীতি গাইছে। তিতুমীর। শহীদ তিতুমীর এর আসল নাম সৈয়দ মীর নিসার আলী। শহীদ তিতুমীর ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের এক সাহসী বীর। তিনি দরিদ্র কৃষকদের ওপর জমিদার ও ইংরেজদের অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করেন। বিদ্রোহ পরিচালনার জন্য তিনি বারাসাতের নারকেলবাড়িয়ায় একটি শক্তিশালী বাঁশের কেল্লা তৈরি করেছিলেন। 1831 সালে ব্রিটিশদের আধুনিক কামানের গোলার বিরুদ্ধে সাধারণ অস্ত্র নিয়ে বীরত্বের সাথে লড়াইরত অবস্থায় এই বাঁশের কেল্লাতেই তার মৃত্যু হয়। ক্ষুদিরাম। শহীদ ক্ষুদিরাম বসু ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের সর্বকনিষ্ঠ এক সাহসী বীর। ক্ষুদিরাম বসু 1889 সালে মেদিনীপুর জেলায় জন্মগ্রহণ করেন। কিশোর বয়স থেকেই তিনি দেশের স্বাধীনতার জন্য কাজ শুরু করেন এবং অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হন। অত্যাচারী ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে শাস্তি দেওয়ার দুঃসাহসী পদক্ষেপের জন্য তিনি ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন।
1908 সালে মাত্র 18 বছর বয়সে হাসি মুখে ফাঁসির দড়ি গলায় পরে তিনি দেশের জন্য জীবন দান করেন। রুদ্ধশ্বাসে মানে ফাঁসিতে বা শ্বাস বন্ধ করে। রুদ্ধশ্বাসে দিয়ে বাক্য রচনা করি। ক্ষুদিরাম দেশের জন্য হাসি মুখে রুদ্ধশ্বাসে প্রাণ বিসর্জন দিয়েছেন। মুক্ত বাতাস মানে স্বাধীনতা। মুক্ত বাতাস দিয়ে বাক্য রচনা করি। ক্ষুদিরাম মুক্ত বাতাস কেনার জন্য হাসি মুখে রুদ্ধশ্বাসে প্রাণ বিসর্জন দিয়েছেন। অগ্নি মানে আগুন। অগ্নি দিয়ে বাক্য রচনা করি। মুক্তিযুদ্ধ অগ্নিঝরা মার্চ মাসে শুরু হয়েছিল। অগ্নিঝরা মানে হলো আগুনের মতো গরম বা উত্তল সময়। পাহাড়তলির মরণ চূড়ায় ঝাঁপ দিল যে অগ্নি। কবি এখানে অগ্নি বলতে প্রীতিলতা ওয়াদ্দেদার এর কথা বুঝিয়েছেন। প্রীতিলতা ওয়াদ্দেদার ছিলেন এক সাহসী বিপ্লবী। তিনি অগ্নিকন্যা নামেও পরিচিত। তিনি ব্রিটিশ বিরোধী আন্দোলনের একজন বীর যোদ্ধা। 1932 সালে তিনি চট্টগ্রামের পাহাড়তলীতে অবস্থিত ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করেন। পুলিশের হাতে ধরা পড়ার মুহূর্তে গ্রেপ্তার এড়াতে তিনি নিজের জীবন উৎসর্গ করেন। শোক শোক মানে প্রিয়জনের মৃত্যু ইত্যাদির ফলে দুঃখ। শোক দিয়ে বাক্য রচনা করি। 21শে ফেব্রুয়ারিতে আমরা শোক দিবস পালন করি। বসন বসন মানে বস্ত্র বা কাপড়। পরিধানের কাপড়কেও বসন বলে। বসন দিয়ে বাক্য রচনা করি। ফাল্গুন মাসে প্রকৃতি নতুন বসনে নিজেকে সাজিয়ে নেয়। ভগ্নী ভগ্নী মানে সহোদরা বোন বা আপন বোন। ভগ্নী দিয়ে বাক্য রচনা করি। ভগ্নী মানে হলো বোন, যা আমরা সাধারণত কবিতায় বা বইয়ে বেশি দেখি। বচন বচন মানে কথা বা বাক্য বা উক্তি। ভাষাকেও বচন বলে। বচন দিয়ে বাক্য রচনা করি। পশু পাখির বচন মানুষ বুঝতে পারে না। বঙ্গ বঙ্গ হলো বাংলাদেশের প্রাচীন নাম। বঙ্গ দিয়ে বাক্য রচনা করি। 21শে কবিতার কবি আল মাহমুদ এই বঙ্গে জন্মগ্রহণ করেছেন। এবার অনুশীলনীর প্রশ্নগুলোর উত্তর দেওয়ার পালা। বর্ণ সাজিয়ে শব্দ লিখি। মিছিল।
বচন। হাজার। রুদ্ধশ্বাস। কৃষ্ণচূড়া। প্রভাত ফেরি। ফেব্রুয়ারি। দুপুরবেলা। কবিতা থেকে মিল শব্দ খুঁজে বের করি। রক্ত। রক্ত। লাল। ডাল। বন্যা। কন্যা। চিনতে। কিনতে। অগ্নি। ভগ্নী। সঙ্গে। বঙ্গে। পরের লাইন লিখি। প্রভাত ফেরির মিছিল যাবে ছড়াও ফুলের বন্যা। বৃষ্টি নামে বৃষ্টি কোথায়? বরকতের রক্ত। পাহাড়তলির মরণ চূড়ায় ঝাঁপ দিল যে অগ্নি। বাংলা আমার বচন, আমি জন্মেছি এই বঙ্গে। শব্দ দিয়ে বাক্য তৈরি করি। মুক্ত। ক্ষুদিরাম মুক্ত বাতাস কিনতে প্রাণ দিয়েছেন। বন্যা। কবি প্রভাত ফেরির মিছিলে ফুলের বন্যা ছড়ানোর জন্য আহ্বান করেছেন। বৃষ্টি। 1952 সালের 21শে ফেব্রুয়ারির দুপুরে রক্তের বৃষ্টি নেমেছিল। ঝাঁপ। প্রীতিলতা পাহাড়তলির মরণ চূড়ায় দেশের জন্য ঝাঁপ দিয়েছেন। প্রভাত ফেরি। প্রভাত ফেরির মিছিলে কেয়া বিষাদ গীতি গাইছে। প্রশ্নের উত্তর বলি ও লিখি। কে মুক্ত বাতাস কিনতে প্রাণ দিয়েছেন? ক্ষুদিরাম মুক্ত বাতাস কিনতে প্রাণ দিয়েছেন। কবি কোথায় জন্মগ্রহণ করেছেন? কবি এই বঙ্গে জন্মগ্রহণ করেছেন।
আর বঙ্গ হলো বাংলাদেশের প্রাচীন নাম। কিসের দাবিতে 21শে ফেব্রুয়ারির ঘটনা ঘটেছিল? মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে 1952 সালের 21শে ফেব্রুয়ারির ঘটনা ঘটেছিল। ফেব্রুয়ারির 21 তারিখ কি ঘটেছিল? মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে 1952 সালের 21শে ফেব্রুয়ারিতে আন্দোলন হয়। সেই আন্দোলনে পুলিশ গুলি চালালে বরকত, সালাম, জব্বার, রফিক সহ আরও অনেকে মারা যান। বেমানান শব্দটি আলাদা করে পাশে লিখি। বাবা, মা, বন্দি, বোন। বন্দি। বাবা, মা ও বোন শব্দগুলো দিয়ে পরিবারের সদস্যের বা আত্মীয়তার সম্পর্ক বোঝানো হয়েছে, কিন্তু বন্দি দিয়ে কোনো আত্মীয়তা বোঝায় না, বরং এটি একটি অবস্থা বোঝায়। মেঘ, কন্যা, বৃষ্টি, বন্যা। কন্যা। এখানে মেঘ, বৃষ্টি ও বন্যা দিয়ে আবহাওয়ার অবস্থা বা প্রকৃতির রূপ বোঝানো হয়েছে, কিন্তু কন্যা শব্দটি দিয়ে আত্মীয়তার সম্পর্ক বোঝানো হয়। প্রভাত, দুপুর, রাত্রি, বাতাস। বাতাস। প্রভাত, দুপুর ও রাত্রি দিয়ে দিনের বিভিন্ন সময়কে বোঝানো হয়েছে, কিন্তু বাতাস দিয়ে কোনো সময় বোঝায় না, এটি প্রকৃতির একটি উপাদান। বায়না, আবদার, অনুরোধ, ভাবনা। ভাবনা। বায়না, আবদার ও অনুরোধ শব্দগুলো দিয়ে কোনো কিছু চাওয়া বা দাবি করা বোঝানো হয়েছে, কিন্তু ভাবনা মানে হলো চিন্তা করা, যা এক ধরনের মানসিক প্রক্রিয়া। প্রাণ, আগুন, উত্তাপ, তাপ। প্রাণ। এখানে আগুন, উত্তাপ ও তাপ শব্দগুলো তাপ বা অগ্নির সাথে সম্পর্কিত, কিন্তু প্রাণ শব্দটি দিয়ে জীবন বা জীবনী শক্তি বোঝানো হয়েছে।